হ্যালো। জান, তোমার আর কতক্ষণ দেরি হবে? কখন আসবে তুমি? এই তো অনি আমার সুইট হার্ট। আর কিছুক্ষণ, আর বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ। ওকে। আচ্ছা, ঠিক আছে। ওকে, বাই। বাই। ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবাই। ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবাই। একটু শুধু ভালোবাসা, এটাই যেন পাই গো সবাই। ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবাই। একটু শুধু ভালোবাসা, এটাই যেন পাই গো সবাই। ছোট্ট একটা ভালোবাসা। মনটা যখন থাকে একা, পুরাই না তার স্বপ্ন দেখা। মনটা যখন থাকে একা, পুরাই না তার স্বপ্ন দেখা। তখন সুরে ঝড় আসে, আপন মনে গায় গো সবাই। ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবাই। একটু শুধু ভালোবাসা, এটাই যেন পাই গো সবাই। ছোট্ট একটা ভালোবাসা। আনন্দে মন তখন ভাবে, অনেক কিছুই হয়তো পাবে। আনন্দে মন তখন ভাবে, অনেক কিছুই হয়তো পাবে। রাখুনুরি দেশকে খুঁজে, ময়ূর পঙ্খী পায় গো সবাই। ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবাই। একটু শুধু ভালোবাসা, এটাই যেন পাই গো সবাই। ছোট্ট একটা ভালোবাসা। তখন অলস ফাগুন বেলায়, মঞ্জে মাতে মনের খেলায়। তখন অলস ফাগুন বেলায়, মঞ্জে মাতে মনের খেলায়। ফুলের কাছে গুনগুনিয়ে, ভ্রমর হয়ে যায় গো সবাই। ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবাই। ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবাই। একটু শুধু ভালোবাসা, এটাই যেন পাই গো সবাই। ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবাই। ছোট্ট একটা ভালোবাসা।
আমি মিসেস অনল বলছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপনি কি একটু বলতে পারেন যে অনল সাহেব কখন বেরিয়েছেন অফিস থেকে? ঠিক 5টায় ম্যাডাম। আপনি ঠিক দেখেছেন তো? জি ম্যাডাম। ওকে, থ্যাংক ইউ। তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তোমার জন্য টেনশন করে মারা যাচ্ছি, তুমি আমার ফোন ধরো না কেন? আস্তে, আর গাড়িটার চাকা পাংচার হয়ে গেছিল আর ফোনে রিং ছিল, অফ সিটের উপর ছিল, তাই খেয়াল করিনি। তুমি আমার মোবাইল দেখোনি, আমি ফোন দিচ্ছি তুমি সেটা খেয়াল করোনি। সরি। সরি। এই দেখো তোমার জন্য ফোন এসেছে, না ধরো। আমার কত টেনশন হচ্ছে তুমি জানো। সরি। তোমার জন্য বানানো রাস্তা সব ঠান্ডা হয়ে গেছে। যাও ফ্রেশ হও, আমি তোমার জন্য এগুলো গরম করছি। যাও তুমি, আমি আসছি। সরি। সে কি তুমি এখনো চেঞ্জ করোনি বাবু? একবারে নাস্তা করে তারপর চেঞ্জ করবো। মোটেই না, তুমি এক্ষুনি চেঞ্জ করবে, আমি আসছি। একটু খাওয়ার সময় একটু থাকো, সারাক্ষণ অফিস করি। যার যা ইচ্ছে করো, আমার খিদে লেগেছে, আমি খেয়ে ফেলি। কলাটাও এখন চিনতে পারি না তোমাকে ছাড়া। তো পানি কি ভরো? হ্যাঁ, ভালোই তো, ওঠো চেঞ্জ তুমি করবে। কি যন্ত্রণা করো না? ওঠো তো, ওঠো। আচ্ছা, মনের মতো বউ ছবির নাম হয়, কিন্তু মনের মতো স্বামী ছবির নাম হয় না কেন? স্বামীটা কখনো বইয়ের মন মতো হয় না, তাই। মিথ্যে কথা, তুমি তো আমার মনের মতো স্বামী। আমি কি সৌভাগ্যবান। কি? অনল, তোমার শার্টে লিপস্টিকের দাগ। আমি সত্যি জানি না এটা কিভাবে লেগেছে এখানে। তুমি জানো না? না। তুমি জানো না? না তুমি ন্যাকা যাচ্ছ, তুমি জানো না তোমার শার্টে লিপস্টিকের ও দাগ? ও হ্যাঁ, আমার মনে পড়েছে আমার। কি মনে পড়েছে? আমাকে বলতে দাও তুমি। না আমি কিছু শুনতে চাই না। আমি কথা তো শোনো তুমি। না আরে আশ্চর্য, আমি কি অনেক করছি? আরে কি করছো অনেক তুমি? আচ্ছা বাবা, ঠিক আছে, ধরবো না তোমাকে আমি। তুই আমাকে খেতে তো দেবে নাকি? আরে কি আশ্চর্য, আজকে কি আমাকে না খেয়ে থাকতে হবে? হ্যাঁ, টেবিলে খাবার দেয়া আছে। তো সেটা তো আমিও দেখতে পেরেছি। আর তাছাড়া 10টা না 5টা না, একটা মাত্র সুইট বউ আমার। তোমার সব ঢঙ্গের কথা বাদ দাও। যাদের সাথে তোমার মাখামাখি, তোমাকে ফোন করে কথা বলে, তাদেরকে গিয়ে বলো, খুশি হবে। এবার কিন্তু তুমি সত্যি সত্যি বাড়াবাড়ি করছো। আমি সত্যি কোনো অন্যায় করিনি। হ্যালো। হ্যাঁ, আচ্ছা তাই। হ্যাঁ হ্যাঁ, না আসলে হ্যালো, হ্যাঁ শুনছি, বল। হ্যালো,
হ্যালো। কি আর করা, অবাক হয়ে জন্মেছি। যাই, একা একা অফিস যাই। আমার বন্ধুর বউরা কত ভালো, কি সুন্দর তার নট বেঁধে দেয়, জুতা পরিয়ে দেয়, প্যান্ট না প্যান্ট পরিয়ে দেয় না, বেল্ট অন্তত আটকে দেয়। হ্যাঁ, অফিসে একটা পিয়ন ছিল, সে পিয়নটা ছিল অনেক ভালো, আমার একটু খোঁজ খবর নেয়, ওকেও দিয়েছে ছুটি। এখন সব কিছু করতে হবে আমাকে একা একা, আমার কেউ নাই, আমার তো কেয়ার করে কেউ নাই। ও তবে একজন আছে অফিসের, একজন এক্সিকিউটিভ, হিয়া, দেখতে খুবই সুইট, জানো, অনেক সুইট দেখতে। ওই কাজের উচ্ছেদে আমার কাছে প্রায় আসে, বলে যে স্যার আপনার স্ত্রী অসম্ভব ভাগ্যবতী একজন মহিলা, কত ভালো আপনি, আমার খুব ভালো লাগে এরকম কেয়ার বা অনেক ভালো। এবারে কি পড় পড়ে? Bye. হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা ঠিক আছে, কি তুমি কি কথা বলবে না? তুমি যদি কথা না বলো আমিও খাবো না। ফাইনাল। হ্যালো হ্যালো, হ্যাঁ হিয়া অবশ্যই একটু পরে খোঁজ নেবে যে আমি খেয়েছি কিনা। আমি তোমার অফিসে আসছি, এক্ষুনি তোমার অফিসে আসছি, আমি তোমার ওই কামিনী হিয়াকে দেখে নেব। কি তুমি না আমার সঙ্গে কথা বলবে না? আমি এক্ষুনি তোমার কামিনীকে খুন করব, এক্ষুনি। সে কি, আমার বউটাকে আমার উপর থেকে রাগ প্রত্যাহার করে নিল? দেখলে আমার সঙ্গে যে কথা না বলে তুমি থাকতে পারবে না। সুইট বউটা আমার, সেটা হচ্ছে হিয়া নামের কোনো মেয়েকে কেন, কোনো ছেলেকেও আমি চিনি না, তোমার সাথে জাস্ট ফান করলাম। সত্যি 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 আর সত্যি। আচ্ছা, কি থাকবে আমার উপর রাগ করে এরকম? এরপর কিন্তু সত্যি সত্যি এরকম করবো, তখন বুঝবে কেমন লাগে। তাহলে তুমি কিন্তু এখন খেয়ে নেবে। তুমি খেয়ে আমাকে ফোন দিয়ে জানাবে, তারপর আমি খাবো। আচ্ছা, কে জানাবো আমি তোমাকে? ওকে বাবা, বাই। হ্যাঁ বাই।
হ্যাঁ করেছি। তাহলে কি? শোনো না, হুম। তুমি রাগ করেছো? তুমি তো জানো আমি একটু এরকম, আমি সহ্য করতে পারি না, বিশ্বাস করো আমার অসহ্য লাগে এই মেয়েগুলোকে, আমার মনে হয় যেন খুন করে ফেলি। কি ব্যাপার, অফিস থেকে এসে আজকে আমাকেও একবার আদর করে ডাকেনি, জানো সুইট বউ কিচ্ছু বলেনি। আমার প্রতি কি তাহলে ওর আকর্ষণ কমে যাচ্ছে? আমাকে কি আর ওর ভালো লাগছে না? উফ, কি হবে? আর জানো একটু শোনো তো। যাক বাবা, আসছি। পুরুষ মানুষকে পুরো বিশ্বাস করা একদম উচিত না। ডান পাশে শুয়ে বইয়ের মাথায় হাত বোলাবে আর বাম কানে মোবাইল ধরে বান্ধবীর সাথে কম ভলিউমে কথা বলবে। হ্যালো 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 অনল, হ্যালো হ্যালো কি ব্যাপার, তুমি এখানে ঘুমাওনি? তুমি? গেম খেলছিলাম। গেমস খেলছিলে? আমার কিন্তু গেমসের অপশনসই নেই। ওই তো আমি রিংটোন শুনছিলাম। অনি, তুমি আমাকে এখনো বিশ্বাস করতে পারছো না? কি বলো তুমি এসব? তোমাকে কেন বিশ্বাস করতে পারবো না? তোমার ফোন, আমার অনেক ঘুম পাচ্ছে, তাতে রুমে এসে ঘুমাবে। হ্যাঁ, से निकल तेरी कुछ दूर चल तेरी रास्ते में এটা কি? তুমি রেজা নিচ্ছ কেন? হ্যাঁ? রেজার নিচ্ছি কেন মানে? শেভ করার জন্য। প্রতিদিন তোমাকে শেভ করতে হবে কেন? আরে কি আশ্চর্য, অফিসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হয় এই জন্য। দেখো, তুমি কেন শেভ করছো আমি কি বুঝি না? কি 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 বলছো তুমি? কেন?
মেয়েদেরকে আকর্ষণ করার জন্য আর কি। আরে আশ্চর্য, কি বলছো না বলছো অযথা। শোনো, আমার কাছে তোমাকে ভালো লাগলেই তো হলো, তাই না? অন্য কারোর কাছে তো তোমাকে সুন্দর লাগার কোনো দরকার নেই। অনেক তুমি খুব পাগলামি করছো। পাগলামি করলে ভালো করছি, বেশ করছি। আমি আরো পাগলামি করবো। আমার ভালোবাসাকে তুমি যা ইচ্ছা তা বলতে পারো, তাহলে কিন্তু আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু চাই তুমি যেদিকে তাকাবে, যে দিকে তাকাবে, শুধু আমাকে দেখবে। এটা আমি কার পাল্লায় পড়লাম শেষ পর্যন্ত? আমার পাল্লায়। হ্যালো। অনল ভাই, কাল রাতে ফোন দিয়ে কথা বললেন না যে? কখন? রাত্রে আমি হ্যালো হ্যালো করলাম। কালকে রাতে? হ্যাঁ। কই না তো, ওই চাপটা থেকে হয়তো চলে গেছে। আচ্ছা ঠিক আছে। আর এমনি কি ভালো অবস্থা? হ্যাঁ ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর রাহান? হ্যাঁ, কি ব্যাপার? কাল রাতে ফোন দিয়ে কথা বললি না যে? আমি ফোন করেছিলাম, ইচ্ছে করে কথা বলিনি। এনি প্রবলেম? না না না, এমনি আছি। কি অবস্থা তোর? ভালো? তোর কি অবস্থা? এই তোরে। আচ্ছা শোন, আমি তোকে পরে কল ব্যাক করছি। হ্যাঁ ওকে ফাইন, আচ্ছা, ভালো থাকিস, বাই। বাই। কাল রাতে অনিতা মোবাইল নিয়েছিল, এটা ওরই কাজ না। এভাবে চলে আমি পাগল হয়ে যাব। অল্পতে থাকতে প্রতিবাদ না করলে ব্যাপারটা আমাদের সম্পর্কে ছেদ ধরাবে। অনেক 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 এসছো? তুমি আমার এই নাম্বারটা থেকে বিভিন্ন জায়গায় ফোন দিয়েছিলে? দিয়েছি, ভালো করেছি। ভালো করেছো মানে? তুমি কি চাও আমি সারাক্ষণ তোমার চোখের সামনে বসে থাকি? আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি অফিস যাবো না, চলবে? প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে অনেক, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তোমার ভালোবাসা এখন আমার কাছে শেকল মনে হয়। একটা পাগল যদি ভালোবেসে কামড়ে না, তাহলে সেটা কখনোই ভালো লাগার কথা না। এসব ভালোবাসার ঢং প্রেম করার সময় মানায়। আর সংসার জীবনে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে একে অপরের প্রতি বোঝাপড়া আর বিশ্বাস। অনেক সংসার যেমন সুখের হয় রমণীর গুণে, অশান্তিও কিন্তু আসে রমণীর কারণে। বুঝছো? নিতু, তুই? জি, আপনি না গেলে বুঝি আমি আসতে পারি না, তাই না? এটা কোনো কথা হলো? আয় আয়, উপরে আয়। ঠিক আছে, আসছি আমি। আয় আয় নিতু, কত দিন পরে এলিস, কেমন আছিস? ভালো, তুই তো যাসই না। এই তো, তো সাহেব কোথায়? আর কোথায়? অফিসে। তোর? ওই একই গল্প, অফিস ট্যুরে আছে। এমনই হয়, তাই না? আর তাছাড়া বুয়াও নেই, ভাবলাম যে চলে আসি। খুবই ভালো করেছিস। আমিও একদম একা, বোরিং লাগে। একটা কাজ করি, চল। কি, কোথা থেকে বেরিয়ে আসি? কোথা থেকে? চল না, আগে বের হই না। এখন? হ্যাঁ প্লিজ, যা না, রেডি হই না। শিওর? শিওর। ওকে ফাইন, তাহলে তুই বয়, আমি জাস্ট তৈরি হয়ে নিচ্ছি। ওকে, ঠিক আছে।
এই জায়গাটা আর আগের মতো নাই না? হ্যাঁ, কেমন ময়লা হয়ে গেছে পুরা। আমাদের সময় কত ভালো লাগতো, আমরা প্রায় তো আসতাম এখানে। বিশেষ করে তুই। মনে আছে তোর বরকে দিয়ে যে? আর বলিস না ওই কথা, আর বলিস না। অনেক ভালো। এই রে, অনেক দেরি হয়ে গেছে, আমাকে যেতে হবে। অনল বাসায় ফিরবে। শোন, তুই ফোন করে বলে দে আমি নিতুর সঙ্গে আছি। পাগল, আমি বাসায় না গেলে ও হাত মুখ ধুবে না, খাবে না, কিচ্ছু করবে না। আমার জান এগুলো করেই না তুই মাথায় উঠেছিস, তুই ফোন কর। না রে, না প্লিজ, শোন শোন, না আগে শপিং করব, ফুচকা খাবো, তারপর আমি বাসায় যাবো। সব হবে অন্য একদিন। আমাকে পরে তো দেখা হলো, প্লিজ অনি। চলে এসো দিদি, কখন এসছো? এই তো অনেকক্ষণ। তোমার এত দেরি? এই তো। কি অবস্থা? সেটা হচ্ছে ওর দেরি দেখে আর কি নাস্তা বানাচ্ছিলাম আর কি। আল্লাহ, মেয়ের কাছে আপনি করছেন? না না এটা চামচ পুরোটা তো প্রায়- আরে না 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 অসুবিধা, এগুলো মেয়েদের কাজ। আমি একটা খুবই স্পেশাল একটা মেনু বানাচ্ছি। আচ্ছা দেখেছেন সবকিছু ভালো লেগেছে? এই তুমি বসো, আমি তোমার ভাবির সঙ্গে একটু কথা বলছি। হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলো। তুমি কোথায়, কি করছো? বাসায় একা? না, আমি তো বাসায় নেই, আমি অনিতাদের বাসায়। কেন? ও, তো কখন ফিরছো? বাসায় একাকে কি করব বলো? তুমি একটা কাজ করো, তুমি যাওয়ার সময় এখান থেকে আমাকে উঠিয়ে নিয়ে যেও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই শোনো, এই যে নাহারের সঙ্গে কথা বলো। দাও। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম নাহার, কেমন আছো? হ্যাঁ, ট্যুর কেমন লাগছে? প্রথমে একটু ভয় পেয়েছিলাম, রিফাত ভাই সাহস দিয়েছে। ভয়ের কিছু নেই, সঙ্গী হিসাবে রিফাত খুব ভালো। আচ্ছা ঠিক আছে, রিফাতকে একটু দাও। হ্যালো, হ্যাঁ এই তো চলে আসছি, আসতে যতক্ষণ লাগে। ঠিক আছে, তাহলে আমি এখানে রইলাম, কিন্তু তুমি আমাকে নিয়ে যেও। হ্যাঁ বাই। বাই। কি করলাম? বোঝো কি করছো না? কি আমি সত্যি বুঝতে পারছি না কি হচ্ছে এখন প্রবলেম কি? খুব ভালো লাগে, মেয়েদের কি করতে ইচ্ছা করে। নিজেকে গল্প করতে ইচ্ছে করে মানে আমি বুঝি তুমি সবসময় এরকম করো কেন? আচ্ছা তো কিরকম করি আমি কিরকম করি? তুমি বলে দোষ না, আমি বললে দোষ? আচ্ছা কি করছে এটা তো আগে বললাম। আরে রিফাত ভাই, হ্যালো বলুন, কি অবস্থা? কেমন আছেন আপনি? অনেকদিন পর দেখা। হ্যাঁ, ও ও নাহার আমার কলিগ। ওকে হ্যালো। অনিল। আচ্ছা সবাই উপরে বসে আছে, চলো উপরে যাই। তাই? হ্যাঁ চলো এদিক প্লিজ। আজকে অনেক মজা হলো রে, এরকম মজা গল্প হবে না। ভালোই লাগছে। ঘুমাতে হচ্ছে না? রিফাত ভাই কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? ভালো আছি। তোমাদের খুনসুটি কেমন চলছে? চলো হ্যাঁ চলো। কে কোথায় যাবে? রাতে খাওয়া দাওয়া করে তারপর বাসা যাও, তার আগে কোনো যাওয়া যাবি নাই? হ্যাঁ রিফাত ভাই, খেয়ে যাবেন, না খেয়ে কোথায় যাবেন? আমি মনে হয় আপনাদের ঝামেলায় ফেলে দিলাম। রিফাত ভাই আমাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য তাড়াহুড়ো করছেন। রিফাত ভাই বরং থাকুক, আমি যাচ্ছি। সে কি কথা, আমরা একসাথে খেয়ে তারপরে যাব। তুমি একটা কাজ করো, ওকে তুমি বাসায় পৌঁছে দিয়ে আসো। নিচে এসে আমাকে ফোন করলে আমি নিচে নেমে আসবো, ঠিক আছে? খুব ভালো বুদ্ধি না? তাহলে আর কিছুক্ষণ গল্প করা যায়, আড্ডাবাজি হ্যাঁ করা যায়। ঠিকই ধরেছো, যাও। শোনো, 20 মিনিটের মধ্যে ফিরে আসছি, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, চলো জি। যাও। তাড়াতাড়ি ফিরে কিন্তু। হ্যাঁ আচ্ছা ভালো কথা, ওর সঙ্গে তো পরিচয় করে দেওয়া হয়নি। শোনো, ও হচ্ছে নাহার, আর ও হচ্ছে ওর একমাত্র বউ, তাই না? যাও তো। এসে কিন্তু ভরপেট খাবো। চলো ওকে চল চল চল। আসি ভাবি। আচ্ছা। ভাবি আপনি সত্যি খুব ভাগ্যবান, রিফাত ভাই আপনাকে সত্যি অনেক ভালোবাসেন। Thank you. তো আসি ভাবি। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। ভাবি আপনাকে অনেক বিশ্বাস করে। আপনি অনেক লাকি রিফাত ভাই। তাই? শোনো নাহার, আমার ঘর শক্ত মাটির ভিত্তির উপর প্রতিষ্ঠিত, কোনো চোরাবালির উপরে না। আর ওই যে একটা কথা আছে না,
সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথাটা আমার জীবনে সত্যি হয়েছে। বুঝতে পেরেছ? একদিন বুঝবে। তুই এটা কি করেছিস নিতু? তুই এত রাতের বেলা রিফাত ভাইকে একটা মেয়ের সাথে একাকে ছেড়ে দিলি? তোর তো অনেক সাহস। তো কি করব? তোর মতো সারাক্ষণ সন্দেহ করবো আর চোখে চোখে রাখবো? যেদিন সর্বনাশটা হবে সেদিন তুই ঠিক টের পাবি। হবে না। আর এতটুকু বিশ্বাস যদি আমি না রাখতে পারি, তাহলে আমি আমার হাজব্যান্ডের সাথে কেন সংসার করছি বল? নিতু, শত হলো ছেলেদেরকে এতটা বিশ্বাস করা ঠিক না। আমি আমার ভালোবাসা দিয়ে যদি আমার হাজব্যান্ডকে কন্ট্রোল করতে না পারি, তাহলে সেটা আমার ফল্ট। আর তাছাড়া রিফাতকে নিয়ে এসব চিন্তা, যাদের ভালোবাসার সমস্যা আছে না, তাদের ওই ভয়টা থাকে, আমার নেই। তুই কি আমাকে মিন করছিস? হ্যাঁ, করছি। আর আমার মিন করা যদি তোর কোনো পরিবর্তন হয়, তাহলে আমি সবচেয়ে খুশি হব। আর তাছাড়া মানুষ কোনো গরু ছাগল না যে তুই দড়ি দিয়ে বেঁধে রাখবি। ভালোবাসা দড়ি দিয়ে বেঁধে রাখ, তাহলে সেই সম্পর্কটা হবে সবচেয়ে মজবুত। এসে গেছো? ঠিক আছে, আমি নামছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছে আপনাকে কল দেবো। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ একদম ঝগড়াঝাটি করা যাবে না কিন্তু। টেক কেয়ার। খুদা হাফেজ। আল্লাহ হাফেজ। ঘুমিয়ে পড়েছো? নিতু ঠিকই বলেছে, আমি তোমাকে অনেক জ্বালাতন করেছি, তাই না? তোমার কি মনে হয়? সত্যি অনেক জ্বালাতন করেছি। আমি কি করব বলো? আমি যে ইমোশন কন্ট্রোল করতে পারি না। অনু শোনো, তুমি যদি তোমার ইমোশনটাকে কন্ট্রোল করতে না পারো, তাহলে কখনো কোনো দিন সুখী হতে পারবে না। আমি পারবো। তুমি দেখো, আজ থেকে কোনো ব্যাপারে আমি তোমাকে আর সন্দেহ করব না, আর তোমার কোনো কাজে আমি বাধাও দেব না। তো হঠাৎ আমার উপর এত বিশ্বাস? ভুল করেছিলাম আমি আসলে বুঝতে পারিনি যে সংসারের সুখের মূল কথাই হচ্ছে বিশ্বাস। কিন্তু একটা ব্যাপার আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি, আমার আবেগ বেশি, কিন্তু তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি যদি তোমাকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারি, তাহলে আমাদের আর কোনো সমস্যাই হবে না। তুমি আর কখনো কোনো অন্যায় করতে পারবে না। বাবাটা কই?
বাবা বল। দেখো তোমার জন্য আমি কিনেছি লাল একটা বল। দেখেছো তুমি? দেখো দেখো নাও নাও নাও। জানো হুম। ও কালকে তোমাকে 3বার বাবা বলে ডেকেছে। বলো কি? হ্যাঁ তাই? দেখি দেখি দেখি, দেখো তো বাবা বলো, দেখো তো। দেখো তো বলো তো বাবা। বাবা বলো। ওইটা আচ্ছা ইস, দেখো না ওর পায়ে একদম মশা কামড়ে লাল করে ফেলছে। হ্যাঁ তোমার যে ঘুম, তুমি তো খেয়াল করো না। আর তুমি কি হ্যাঁ আমি কি মানে? তুমি খেয়াল করতে পারো না? এই যে বাবা বল, নিচে নাক দেখে সারা রাত ঘুমাও আর এখন করো। বান্ধবী নিতুর পরামর্শের পর থেকেই অনিতার মধ্যে পরিবর্তন আসতে থাকে। এখন আর অনলকে সন্দেহ করার মতো সময় অনিতার হাতে নেই। সারাক্ষণ তাকে ব্যস্ত থাকতে হয় সন্তান অর্ককে নিয়ে। সময়ের প্রয়োজনে মানুষের আবেগের পরিবর্তন হয়, পরিবর্তন আসে ভালোবাসায়, এগিয়ে চলে জীবন।